আপনি কি কখনো এমন একটা রাত পার করেছেন যেখানে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আপনার চোখে ঘুম নেই? চারপাশে নীরবতা, ভিতরে হাজারটা চিন্তা আর কিছু পুরনো স্মৃতি। কিছু মানুষ তখন চুপচাপ ফোনের গ্যালারি দেখে, কিছু মানুষ চ্যাট পড়ে, কিছু মানুষ বালিশে মুখ লুকিয়ে কাঁদে, আবার কিছু মানুষ শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনকে নিয়ে আমি কি ভাবছিলাম আর কি হয়ে গেল? যে মানুষগুলো একসময় পাশে ছিল তারা আজ অনেক দূরে। যে স্বপ্নগুলো একসময় আপনাকে বাঁচিয়ে রাখত সেগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে। আর তখন মানুষ একটা প্রশ্ন করে, আমার জীবনে কেন এত কষ্ট? কিন্তু জানেন বন্ধু, খারাপ সময় আসলে অভিশাপ নয়, এটা জীবনের একটা পরীক্ষা। কারণ জীবন দেখতে চাই আপনি ভেঙে পড়বেন নাকি ভেঙে গিয়েও আবার দাঁড়াবেন। বন্ধু, খারাপ সময় আসলে অভিশাপ নয়। মানুষ যখন সুখে থাকে তখন সে নিজের শক্তিটা বুঝতে পারে না। কারণ শান্ত সমুদ্রে সব নাবিকই নিজেকে দক্ষ মনে করে। কিন্তু আসল শক্তি বোঝা যায় ঝড় এলে। জীবনের ঝড়ও ঠিক তেমন। খারাপ সময় আসলে মানুষকে ধ্বংস করতে আসে না, এটা মানুষকে তৈরি করতে আসে। জানেন মানুষ কেন ভেঙে পড়ে? কারণ মানুষ খুব সহজে কাউকে বিশ্বাস করে ফেলে। সে ভাবে এই মানুষটা কোনোদিন বদলাবে না, কোনোদিন আমাকে ঠকাবে না। কিন্তু জীবন ধীরে ধীরে তাকে বাস্তবতা শেখায়। যে মানুষটার জন্য আপনি রাত জেগেছেন, একদিন সেই মানুষটাই আপনার কান্নার কারণ হয়। যাকে নিজের ভাবতেন, একদিন সে আপনাকে একা ফেলে চলে যায়। আর তখন মনে হয় সব শেষ। কিন্তু না, না বন্ধু, সেখান থেকেই আসলে নতুন জীবনের অধ্যায় শুরু হয়। একটা বীজকে যদি মাটির উপরেই রেখে দেওয়া হয় তাহলে সে বীজ কোনোদিন গাছ হতে পারবে না। তাকে প্রথমে অন্ধকার মাটির নিচে চাপা পড়তে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, ঝড় সহ্য করতে হয়। তারপর ধীরে ধীরে সে মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে। মানুষের জীবনও ঠিক তেমন। আপনার আজকের অন্ধকার মানুষটাই হয়তো আপনাকে আগামী দিনের বড় মানুষ বানাচ্ছে। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন। মানুষ তাকে পাগল বলতো, হাসতো, অপমান করত, কিন্তু তিনি থামেননি। কারণ তিনি জানতেন ব্যর্থতা মানে শেষ নয়। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা পথ খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। ভাবুন তো, যদি তিনি কষ্টকে অভিশাপ ভাবতেন তাহলে আমরা হয়তো আলো পেত না। দিনের বেলা মানুষ অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, কিন্তু রাত রাত মানুষকে সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। রাত হলেই পুরনো স্মৃতি ফিরে আসে, কিছু অসমাপ্ত কথা মনে পড়ে, কিছু মানুষের অভাব বুকের ভিতর কষ্ট দেয়। আর তখন মানুষ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি কি সত্যি এতটাই একা? একাকিত্ব খুব ভয়ঙ্কর একটা জিনিস, কারণ এটা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। যে মানুষটা একসময় সবার জন্য বাঁচত সে একসময় নিজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু জানেন, এই একাকিত্বই মানুষকে শক্ত করে। কারণ মানুষ তখন শিখে যায় নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। সবচেয়ে বেশি কষ্ট কারা পায় জানেন? যারা মন থেকে সত্যিকারের ভালোবাসে। কারণ
তারা কাউকে ঠকাতে জানে না। তারা মানুষের জন্য নিজের সব কিছু দিয়ে দেয়। আর শেষ পর্যন্ত তারাই সবচেয়ে বেশি ভাঙে। কারণ পৃথিবীতে ভালো মানুষের মূল্য মানুষ খুব দেরিতে বোঝে। সব কান্না চোখ দিয়ে বের হয় না। কিছু কান্না মানুষ বুকের ভিতর লুকিয়ে রাখে। মানুষ ভাবে আপনি ভালো আছেন, কিন্তু তারা জানে না প্রতিদিন আপনি ভিতরে ভিতরে কতটা ভাঙছেন। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আর কারোর কাছে নিজের কষ্ট বোঝাতে চায় না। কারণ সে বুঝে যায় সবাই গল্প শুনতে ভালোবাসে, কিন্তু অনুভূতি বুঝতে খুব কম মানুষই পারে। তখন মানুষ চুপ হয়ে যায়, কথা কমে যায়, অভিমানও কমে যায়। কারণ বারবার ভাঙতে ভাঙতে মানুষ একসময় অনুভূতিহীন হয়ে যায়। বন্ধু, কষ্ট মানুষকে পরিণত করে। যেমন একটা ছোট্ট শিশু আগুনে হাত দিলে বুঝে যায় যে হাত জ্বলে, তেমনি মানুষও কষ্ট পেয়ে বাস্তবতা বুঝতে শেখে। কষ্ট না পেলে মানুষ কখনো পরিণত হয় না। কারণ সুখ মানুষকে আরাম দেয়, আর কষ্ট মানুষকে শিক্ষা দেয়। আজ আপনি হয়তো ভাবছেন আমার সাথেই কেন এমন হচ্ছে, কিন্তু হয়তো জীবন আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা অন্য কোনোভাবে শেখানো সম্ভব ছিল না। কারণ জীবন কখনো কাউকে অকারণে কষ্ট দেয় না। যদি আজ আপনার জীবনে খুব খারাপ সময় চলে, তাহলে একটা কথা মনে রাখবেন, হীরাকে যেমন আগুনে পুড়িয়ে মূল্যবান করা হয়, তেমনি মানুষকেও কষ্টের মধ্য দিয়ে শক্ত করা হয়। আজ আপনি কাঁদছেন, আজ আপনি একা, আজ আপনি ভেঙে পড়ছেন, কিন্তু বিশ্বাস করুন, এই সময়টাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হবে। কারণ খারাপ সময় আসলে অভিশাপ নয়, এটা জীবনের একটা পরীক্ষা। আর জীবন শুধু দেখতে চায় আপনি হার মেনে থেমে যাবেন, নাকি হাজারবার ভেঙে গিয়েও আবার দাঁড়াবেন।